সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আশিকানে রাসূলের দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামী এর শুরুর দিকের কথা। একবার শাইখে তরিকত আমিরে আহলে সুন্নাত আল্লামা ইলিয়াস আত্তার কাদরি দামাত বরকাতুহুল আলিয়া তাদের পাশ দিয়ে যাচ্ছিলেন। তাদের মধ্য থেকে এক যুবক দুষ্ট বুদ্ধি তার মাথায় খেললো। সে আমিরে আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া এর পাঞ্জাবির মধ্যে, পোশাকের মধ্যে পানের পিক ফেলে দিল। যখন পানের পিক ফেললো, আমির আহলে সুন্নাতের পুরা পাঞ্জাবি পোশাক নোংরা হয়ে গেল। এই অসভ্য আচরণে যদিও প্রচন্ড রাগ করার কথা, কিন্তু একজন মুবাল্লিগ প্রতিটি পরিস্থিতিকে মোকাবেলা করে চলে, প্রতিটি অবস্থানকে মেনটেন করে, নিজের স্বার্থে রাগ করে না, বরং নমনীয়তার সাথে, হিকমতের সাথে নেকির দাওয়াত প্রচার করে। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া তাই করলেন। তিনি ওই দুষ্ট প্রকৃতির তরুণদের কাছে গেলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দেওয়ার পর বললেন, আপনি কেন আমাকে এখানে দিয়েছেন? বলল, আমাদের মাওলানা সাহেবদের তিরস্কার করতে, তাদেরকে সাথে খারাপ আচরণ করতে আমাদের মজা লাগে। আমির আহলে সুন্নাত মুচকি হাসি দিয়ে বললেন, পাঞ্জাবিকে আরেকটু সামনে টেনে, ঠিক আছে তাহলে আরেকটু দিয়ে দেন। দেখুন, শোনাটা যত সহজ, করাটা কঠিন না। একজন লোক যদি আমাকে চোখ রাঙিয়ে কথা বলে, আমার মাথায় তখন রক্ত উঠে যায় রাঙানি দেওয়ার জন্য। সেই জায়গাতে যখন আমার পোশাকের মধ্যে আর যেমন তেমন ব্যক্তিত্ব না, যিনি হচ্ছেন দাওয়াতে ইসলামের প্রতিষ্ঠাতা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত, তার সাথে এমন আচরণ। যখন পাঞ্জাবি খুলে আরো ধরলেন তিনি, তখন ওই যুবকরা বলল, একে নরম হয়ে গেল, বললো আমাদেরকে ক্ষমা করে দিন, ভুল হয়ে গেছে। আমির আহলে সুন্নাত বললো, এত তাড়াতাড়ি তো ক্ষমা করা যাবে না। বলে, কি করতে হবে? বলে, আমার সাথে চা পান করতে হবে। আল্লাহ, যেখানে খারাপ আচরণের বিনিময়ে খারাপ দেওয়ার কথা ছিল, কিন্তু সেখানে চায়ের দাওয়াত, চার খাওয়ার দাওয়াত দিলেন। তো সেখানে একসাথে বসে চা পান করলেন আমির আহলে সুন্নাত। পান করার পর বললেন, আপনি সাপ্তাহিক ইজতেমাতে, দাওয়াত ইসলামীর ইজতেমাতে আসবেন। যেহেতু পূর্বেই সে তার প্রতি দুর্বল হয়ে গিয়েছে, বলল ঠিক আছে, আমি বৃহস্পতিবার দাওয়াত ইসলামী যে সাপ্তাহিক ইজতেমা হয় ফায়জানে মদিনাতে, সেখানে আসব। সেখানে আসলো। আসার পর দেখছে হাজার হাজার মানুষের মাঝখানে আমির আহলে সুন্নাত বয়ান করছে। তিনি আরো প্রভাবিত হলেন। তো জিজ্ঞাসা করলেন, ইনি কে? বলে, ইনি দাওয়াত ইসলামের প্রধান। বলে, তাই নাকি? আমরা, সে নিজে থেকে বলছে, একেবারে নিজের মাঝখানে অনুতপ্ত হচ্ছিল। প্রিয় ইসলামী ভাইয়েরা, যখন আমির আহলে সুন্নাত কেঁদে কেঁদে দোয়া করছিলেন, সে তওবা করলো, এবং আমির আহলে সুন্নাত যখন মুরিদ বানালো, সে তওবা করে আমির আহলে সুন্নাতের মুরিদ হয়ে গেল। হ্যাঁ, এটাই হচ্ছে নেকির দাওয়াতের পদ্ধতি, সমাজ সংস্কারের পদ্ধতি। এটাই হচ্ছে জাতিকে পরিবর্তন করার পদ্ধতি। শেখে কালান্দার আমিরে আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া এই হিকমতকেই, এই সিস্টেমকেই, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের এই সুন্নাতকেই নিজের জীবনে বাস্তবায়ন করে দাওয়াতে ইসলামীকে আজ আমাদের কাছে নিয়ে আসছে। আমি যদি চাই আমার দ্বারা এই জাতি কল্যাণ হোক, এই উম্মার কল্যাণ হোক, এই দেশের কল্যাণ হোক, আমাদের মাঝে এই বৈশিষ্ট্যগুলো, এই কোয়ালিটিগুলো আমাদের মাঝে আনতে